হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা হুটহাট করে ব্লগ বানাচ্ছি। আমার কাজের পরে আমি আমার অবসর সময়ে কি করি তাই আপনাদের সাথে একটা ছোট করে ব্লগ শেয়ার করলাম। আমি খুব বড় একজন হেনা আর্টিস্ট নই, কিন্তু আমি শখের বসে একজন হেনা আর্টিস্ট। আমি মেহেন্দি অনেক পছন্দ করি। আমি সবসময় চেষ্টা করি আমার হাতে মেহেন্দি রাখার জন্য। যখন আমি জব করতাম না, তখন আমি ঘরে বসে প্রতিদিনই আমার হাতে মেহেন্দির সুন্দর সুন্দর ডিজাইন অ্যাপ্লাই করতাম। বাট জবে জয়েন করার পর দে নেভার অ্যালাউ মি টু অ্যাপ্লাই হেনা ইন মাই হ্যান্ড। ইভেন আমি ঈদের সময়ও আমি মেহেন্দি অ্যাপ্লাই করতে পারি না আমার হাতে, কারণ আমার জব কখনোই আমাকে এটা অ্যালাউ করে না। আমি যেহেতু একটা ইংলিশ জব করি, সেখানে তারা এই এশিয়ান কালচারটা অ্যাকসেপ্ট করতে চায় না। কিন্তু আমার কাস্টমারদের দেখানোর জন্য আমার নতুন নতুন ডিজাইনের প্রয়োজন হয়, তাই আমি এই সিলিকন হ্যান্ডটা অর্ডার করি আমার হেনা অ্যাপ্লাই করার জন্য। আমি যখনই সময় পাই তখনই আমি চেষ্টা করি এই সিলিকন হ্যান্ডের ওপর কিছু ডিজাইন অ্যাপ্লাই করে পিকচার ওর ভিডিও ক্লিক করা, যাতে আমার কাস্টমাররা দেখতে পারে যে আমার কোন কোন ডিজাইন ওদের পছন্দ বা কোন কোন ডিজাইন ওরা অ্যাপ্লাই করতে চায়। আমি যেহেতু অবসর সময় ছাড়া তেমন একটা সুযোগ পাই না এই জিনিসগুলো করার, কারণ কাজের বাইরেও আমার একটা সংসার আছে, আমার ফ্যামিলি গুছাতে হয়, আমার সংসার গুছাতে হয়, সংসারের অনেক কাজ দেখতে হয়, তাই সব সময় সব জিনিস হয়ে ওঠে না। মাঝে মাঝে আমার অনেক ইচ্ছে হয় যে হাত দুটো ভরে মেহেন্দি অ্যাপ্লাই করি, কিন্তু আসলে এটা পসিবল হয় না। প্রবাস জীবন সত্যিই আসলে অনেক কঠিন। বাস্তবতার ফাঁকে অনেক শখের জিনিস হারিয়ে যায়। তবে আমি কোনো জিনিসেরই হাল ছাড়ি না। আমি চেষ্টা করি আমার সব কিছুর জন্য একটা আলাদা টাইম বের করার। আসলে এই ব্যস্ত জীবনে সব কিছু মেনটেন করা অনেক কঠিন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও শেয়ার করার। আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।